আওয়ামী লীগের নৌকা আর বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে দুবার এমপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। সাবেক এই ডাকসু ভিপি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সাধারণ বন্দির মতো ছোট্ট সেলের মেঝেতে তোষক পেতে ঘুমান। শেখ হাসিনার গুম, খুন ও নানান অপকর্মের সঙ্গী মেজর জেনারেল জিয়াউল আহসান ডিভিশন সুবিধায় আয়েশে জীবন কাটাচ্ছেন কারাগারে। তার জন্য আছে খাট, তোষক, টেবিল চেয়ার, প্রয়োজনীয় সামগ্রী, পত্রিকা, বই এবং সার্বক্ষণিক দেখভালের জন্য একজন কয়েদি। তুলনামূলক ভালো খাবার খান তিনি। ঢাকা টাইমস বিভিন্ন কারাগার সূত্রে জানতে পেরেছে, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হওয়া প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে 106 জন পেয়েছেন ডিভিশন সুবিধা। তাদের মধ্যে 42 জন সরকারি কর্মকর্তা, 29 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, 22 জন এমপি, অন্যান্য 13 জন, আর ডিভিশন পাননি 26 জন। ডিভিশন সুবিধায় কারাগারে আছেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, টিপু মুন্সি, শাহজাহান খান, নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, ফরহাদ হোসেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাধন চন্দ্র মজুমদার, আবুল কালাম আজাদ, মোহাম্মদ ফারুক খান, শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সচিবদের মধ্যে ডিভিশন পেয়েছেন সাবেক মুখ্য সচিব কামাল আবুল নাসের চৌধুরী, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, সাবেক সচিব মেজবা উদ্দিন, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এছাড়া মেজর জেনারেল জিয়াউল আহসান, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগারওয়াল, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী পেয়েছেন ডিভিশন। কারাবন্দী সাবেক এমপিদের অনেকে এখনও ডিভিশন সুবিধা পাননি। তাদের মধ্যে অন্যতম বরিশাল 3 আসনের গোলাম কিবরিয়া টিপু, চট্টগ্রাম 15 আসনের আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, নরসিংদী 2 আসনের কামরুল আশরাফ খান পটন, কুষ্টিয়া 4 আসনের আব্দুর রৌফ, বগুড়া 6 সদর আসনের রাগিবুল আহসান রিপু, ঢাকা 7 আসনের হাজী মোহাম্মদ সেলিম, তার ছেলে ঢাকা 7 আসনের সোলাইমান সেলিম, ফরিদপুর 5 আসনের কাজী জাফরুল্লাহ, নেত্রকোনা 5 আসনের আহমদ হোসেন। আরও আছেন বরিশাল 2 আসনের শাহে আলম তালুকদার, ঢাকা 13 আসনের সাদেক খান, কুষ্টিয়া 4 আসনের সেলিম আলতাফ জর্জ, সংরক্ষিত মহিলা আসনের ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজি, গাইবান্ধা 2 সদর আসনের মাহবুব আরা বেগম গিনি, কক্সবাজার 4 আসনের আব্দুর রহমান বদি, মৌলভীবাজার 2 আসনের সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, ভোলা 2 আসনের আলী আজম মুকুল, চট্টগ্রাম 6 ABM ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম 11 আসনের MA লতিফ, সিরাজগঞ্জ 2 আসনের জান্নাত আরা হেনরি, খুলনা 6 আসনের রশিদুজ্জামান মোড়ল। এছাড়া চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামও ডিভিশন পাননি। তাদের অনেকে ডিভিশন সুবিধা চেয়ে আবেদন করেছেন এবং সেগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। কারাবিধি অনুযায়ী সাবেক এমপি, মন্ত্রী, সিআইপি ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা পেয়ে থাকে ডিভিশন সুবিধা। এছাড়া আদালতের নির্দেশেও কেউ কেউ ডিভিশন পান। তবে ডিভিশন পাওয়ার জন্য নিজের সামাজিক অবস্থান তুলে ধরে আবেদন করতে হয় বন্দীকে, জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।